ভগবান পরতত্ত্ব সীমা অনাদির আদি গোবিন্দ উনি যখন জগতের লোককল্যাণের জন্য উনি যখন প্রকট হলেন, দেখেন ওনার জীবন দর্শনের মধ্যে অনেক নিগূঢ় তত্ত্বের দর্শন রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ উনি অষ্টম গর্ভে কারাগারের মধ্যে অবতীর্ণ হলেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক অখিল পরতত্ত্ব সীমা, তিনি কেন কারাগারে আসলেন? এর দর্শন বলছে এই পৃথিবী হচ্ছে একটি কারাগার, এই দেহ হচ্ছে কারাগার, এই জগৎ হচ্ছে কারাগার, তাই আমি কারাগারের মধ্যে এসেছি। দেখো হে জগতের মানুষ, পিতা বসুদেব মা দেবকী বলছে যে চতুর্ভুজ নারায়ণ রূপে এসেছিলেন, অনুনয় বিনয় করে দুবাহু কি করলেন? সংবরণ করলেন আর দ্বিভুজ কৃষ্ণমূর্তিতে থাকলেন। পিতার ভয় দেখে, মায়ের আর্তনাদ দেখে মা যোগমায়াকে বললেন, মা তুমি এদেরকে ভুলিয়ে দাও। তখন তারা মূর্ছিত হয়ে গেল, ঘুমিয়ে পড়ল। আপনি যদি জগতের কোনো মানুষ অর্জন করতে চান, পৃথিবীর অনেক কিছু অর্জন করতে চান, তখন পৃথিবীর মানুষ আপনাকে বাধা দেবে। যদি আপনি যোগমায়ার সাহায্যে যুক্ত থাকতে পারেন, ব্রহ্মচেতনায় থাকতে পারেন, ওই সকলে ঘুমিয়ে পড়বে, আপনি ঠিক ওই সেই স্বর্ণ শিখরে আপনার অবস্থান হবে। ভগবান পরতত্ত্ব সীমাকে নিয়ে যখন মস্তকে করে যাচ্ছে, তখন দেখেন যমুনা উত্তাল, কি ঢেউ, পার হতে পারছে না, আকাশে গর্জন, বরিশন হচ্ছে। ভগবান তখন আবার বললেন, মা যোগমায়া তুমি শ্রীরাম রূপ ধারণ করো। পিতার মধ্যে আবার বিলিপ আসলো বিশ্বাস যে না, আমি পার হতে পারবো, একটা শ্রীগাল পার হয়ে যাচ্ছে। পার হয়ে গেল, মানে মহাসমুদ্র, মহা ঢেউ, সেটাকেও তুমি পার করতে পারবে। ভগবানের দর্শন যারা আমার সাথে যুক্ত থাকে, তাই বলেছেন না, অনন্য চিন্তায়ান মাম ইনি জানা পর্যুপাসতে তেসাম নিত্য বিযুক্তানাম একসেবং বাহমিয়হম। যিনি আমার অনন্য চিত্তে আমার পূজা করেন, সেবা করেন, ভক্তি করেন, অর্চনা করেন, পূর্ব জন্মের কারণে যে যোগ নষ্ট হয়ে গিয়েছিল আমি বাসুদেব কৃষ্ণ যুক্ত করে দিই, যে যোগের ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আর বহমিয়হম, এই জন্মে যাহা তারা পায়নি আমি প্রাপ্ত বস্তু বহন করি আর অপ্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও, আমার ভক্ত নমে প্রণশ্যতি, তিনি ছিন্ন মেঘের মতো হারিয়ে যান না। এর একটি অবিশ্বাস হয়েছিল যে ভগবান কখনো বহন করতে পারেন না। অর্জুন মিশ্র ভগবানের পরম ভক্ত, কিন্তু অর্জুন মিশ্র বললেন এটি কি সম্ভব? তাই অর্জুন মিশ্র গীতার ওই শ্লোকটাকে কেটে উনি লিখে দিলেন দদামি অহম। গোবিন্দ বললেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারতমম, গীতা মে উৎগ্রমম, গীতা জ্ঞান লভ্যয়, গীতা মে পরম গৃহ ব্রহ্ম রূপা ন সংশয়, সর্বপুনি সবদাবদ গদাপার নন্দন, পার্থবৎস সুধী ভক্তা দুগ্ধমৃতমৃতং মহৎ। ভগবান অর্জুনকে বলছেন এই গীতাকে ধারণ করে আমি ত্রিলোক পালন করি। যিনি গীতার জ্ঞানে স্নান করেন না, এই মনুষ্য জীবনটা তার জন্য বৃথা। গীতা হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মবাণী, ভগবান আদি নারায়ণ। যদি কৃষ্ণকে খুঁজতে চান তাহলে কৃষ্ণ গীতাকে পড়তে হবে আগে। যদি কৃষ্ণের দর্শনকে খুঁজতে চান তাহলে ভাগবতকে পড়তে হবে। ভাগবতের প্রত্যেকটি শ্লোকে কৃষ্ণ প্রবেশ করেছেন। যদি বেদ মন্ত্র উচ্চারণ করতে চান তাহলে বেদকে ভালোভাবে পড়লেই কৃষ্ণকে, হরিকে, নারায়ণকে খুঁজে পাবেন। আমাদেরকে ভগবানের এই দিব্য লীলার মধ্যে ভগবান কিন্তু বলেছেন গীতা হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মবাণী। ভগবান বলেছেন 574টি শ্লোক। এই কথা যখন কেটে দিয়েছে তখন ভগবানের পিঠে লাল দাগ পড়ে গেছে। ভগবান জনার্দন, বলরাম দুইজন ছোট্ট বালক বেশি এসেছে, ভিক্ষা করতে গেছে। ভবতী ভিক্ষাঙ্গী, ভিক্ষা হয়নি, কিন্তু চাল ডাল তরকারি যা ছিল সব নিয়ে চলে এসেছে। গৃহলক্ষ্মীর কাছে বলছে আমার গুরুদেব পাঠিয়ে দিয়েছেন। কিন্তু গুরুদেব দেখেন বেত্রাঘাত করেছে, পিঠ দিয়ে অঝরে রক্ত পড়ছে। তখন বলছে যিনি কখনো কাউকে কটু বাক্য বলেন না, তিনি কি করে বেত্রাঘাত করতে পারে? তিনি যেই সকল তরকারি চাল ডাল নিয়ে গেছে অন্তহিত। অর্জুন মিশ্র এসে জিজ্ঞেস করছে আজকে
লক্ষ্মী দেবী আজকে কোনো ভিক্ষা হয়নি। বলে কই, রাজ দরবার থেকে সব তো পাঠিয়ে দিলে তুমি। তখন হচ্ছে আমি কিচ্ছু পাঠাইনি। বলে দুটি ছোট বালক যে তারা পাঠিয়ে দিল, এবং দেখলাম তার পিঠে রক্ত ঝরছে, তুমি নাকি নেত্রাঘাত করেছ। উনি যখন রাত্রে ভাগবত পড়ছেন, এরপরে যখন গীতাটা পড়লেন, গীতা পড়তে পড়তে নবম অধ্যায়ে দেখলেন 3টে লাল কালির দাগ। লিখেছেন বহমি অহম, ভগবান বহন করতে পারে না জ্ঞান। বলেছেন দদামি অহম, কিন্তু ভগবান যে বহন করেন সেটি ভগবান প্রমাণ করে দিলেন। সাথে সাথে ওই গীতা ভাগবত পড়ার পরে ভগবানের গীতা ভাগবতকে সাক্ষী রেখে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছে। বলছে গোবিন্দ, আমার একটু হয়তো অহং হয়েছিল, জ্ঞানের অহং। আমি ভেবেছিলাম তুমি অপ্রাপ্ত বস্তু বহন করো না, কিন্তু এটি আমার ভুল ছিল। প্রভু তুমি বহন করো, ভক্তের ভগবান তুমি, ভাবি জনার্দন তুমি বহন করো। উনি পরপর 3 বার লিখলেন বহমি অহম, বহমি অহম, বহমি অহম। তাই ভগবানের যারা ভাগবত কথা শ্রবণ করার নিমিত্তে এখানে এসেছেন, ভগবান বলছেন এটিও কখনো বৃথা যায় না। মানে যিনি শ্রবণ করেন তিনিও আমার পরম পদ প্রাপ্তি হন। শ্রদ্ধাবান ও আনুষয়েছে শ্রীমৎ পিয়া নারাহা সহপি মুক্ত হো, সহপি মুক্ত হো প্রপন্নাতি কন্যা কর্মাণাম। বলছি পূর্বে যে সকল মহাত্মারা উচ্চতর আলোকে গমন করেছে, যারা শ্রদ্ধা যুক্ত হয়ে আজকে হরিকথা শ্রবণ করছে, বলে অচিরেই এই দেহান্তর প্রাপ্তির পর তোমাদের অবস্থান সেই লোকেই হবে। ভগবান আদি নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ মোক্ষ যোগের ৭১তম শ্লোকে বলে গেছেন। তাহলে আমাদের কি করতে হবে? শ্রদ্ধা যুক্ত হয়ে একনিষ্ঠ চিত্তে হরিকথা শ্রবণ করতে হবে। কারণ ভগবান বলছে নাম আর নামিতে কোনো ভেদ নেই, আমি নাম রূপে আছি। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরই সহিত আছে না পরি শ্রীহরি। নাম ভজ নাম করো, নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাই আর। একবার হরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। আবার বলছে জ্ঞান কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক আছে কৃষ্ণ প্রেম রস। কর্ম দ্বারা, জ্ঞান দ্বারা, যোগ্য দ্বারা, যোগ দ্বারা কৃষ্ণকে বশ করা যায় না। কৃষ্ণকে বশ করতে গেলে একমাত্র দরকার কি? কৃষ্ণ প্রেম রস। কৃষ্ণকে প্রেম দিয়ে ভক্তি দ্বারা তাকে ডাকতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকেই পেতে হবে, তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে। কৃষ্ণ যখন চলে গেলেন নন্দালয়ে, দেখেন কৃষ্ণের কি অপ্রাকৃত লীলা। যে জীবন দর্শনের কথা বলছিলাম, একটু ভাবের মধ্যে চলে গেলাম। ভগবান আদি নারায়ণ অনাদির আদি গোবিন্দ, উনি যখন নন্দালয়ে আছেন তখন এক রাক্ষসীকে পাঠালেন। তার নাম কি? হাত দেবেন না মা। রাক্ষসীর নাম কি? পুতনা রাক্ষসী, তাই তো? এই পুতনা রাক্ষসী কিন্তু সত্য যুগে বামন অবতারে উনি বলি মহারাজের ভগ্নী ছিলেন। চেয়েছিলেন, প্রথম যখন চেহারা দেখেছিলেন তখন বলেছিলেন এমন একটা পুত্র যদি আমার হতো। বলি মহারাজকে যখন পাতালে নির্বাসন দিলেন তখন বললেন এমন পুত্র আমার হলো আমি তাকে বিষ পানে তাকে মেরে ফেলতাম। ভগবান আদি নারায়ণ তাকে বলেছিলেন তথাস্তু। তাই এই অবতারে তিনি রাক্ষসী হয়ে আসলেন। লীলার মাধুর্য বুঝতে হবে। ভগবান যে যেমন ভাবে, যে যথাম্মাং প্রপদ্যন্তে তংস্তথা স্থাবে ভজামি অহম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্তগণ যে যেরূপ ভাবে ডাকে, যে যেরূপ ভাবে ভজনা করে, সে সেরূপ ভাবে আমাকে পায়। আপনি যদি শত্রু ভাবে দেখেন, ভগবান আপনাকে শত্রু ভাবেই দর্শন করবে। কংস তাই চেয়েছিলেন। আপনি মিত্র ভাবে দেখলে মিত্র ভাবে আপনাকে দর্শন দেবে। আপনি মধুর ভাবে দেখলে মধুর ভাবে, আপনি সাক্ষ্য ভাবে দেখলে সাক্ষ্য ভাবে, আপনি দাস্য ভাবে দেখলে দাস্য ভাবে, আপনি শান্ত ভাবে দেখলে শান্ত ভাবে। তিনি তো ভাবি জনার্দন, তিনি আপনাকে দেওয়ার জন্য আসছেন। তিনি করুণাময়, লীলাময়, তিনি আনন্দময়, তিনি প্রেমময়। তাই সচ্চিদানন্দ স্বরূপকে পেতে গেলে কোনো একটা ভাবকে আশ্রয় গ্রহণ করতে হবে আপনার, নচেত হবে না।
যখন তাকে দুগ্ধ দ্বারা পান করাচ্ছেন, কৃষ্ণ যখন ছাড়ছে না, তখন বলছেন, শাস্ত্রকার পণ্ডিত বলছেন যে আমাকে একবার ধরে আমি তাকে আর ছাড়ি না, তুমি যতই ছাড়ার চেষ্টা করো না কেন, কারণ তার তো উদ্ধার দরকার। তিনি দুগ্ধ পান করে মারবেন আর তার প্রাণ বায়ুকে ওই দুগ্ধের মধ্য থেকে ভিতরে ধারণ করলেন। ভগবানের জীবন দর্শনের মধ্যে শাস্ত্র পণ্ডিত লিখছেন, এই দুনিয়ার মানুষ তোমাকে অনেকে বিষ দ্বারা, বিষ বাষ্প দ্বারা, অনেক কিছু দ্বারা তোমাকে পথভ্রান্ত করতে আসবে, তোমাকে মারতে আসবে। আর তুমি যদি ভগবত পথে থাকো, তুমি জগতের বিষকে তোমার ভিতরে ধারণ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ হাসছেন, জগতের কারোর প্রতি তার কোনো বিদ্বেষ নেই, রাগ নেই। তাই আমরা সকলে এসেছি তার সন্তান রূপে। ভগবানের দিব্য লীলার মধ্যে উনি দর্শন দিলেন, উনি কালীয় নাগের উপর নৃত্য করলেন অল্প বয়সে। এই কালীয় নাগ কি? কাল মানে সময়। এই সময়ের উপর যিনি নৃত্য করেন তিনিই তো পরমেশ্বর ভগবান। তিনি মহাকাল রূপে নৃত্য করছেন ওই কালের উপর, বলে সময়টা তার নিয়ন্ত্রণে। তাই আমাদের অনেক সময় দুঃসময় চলতে পারে, তাই ভগবানকে আশ্রয় করলে সকল দুঃসময় থেকে মুক্ত হওয়া যায়। ভগবান বারংবার স্মরণ করিয়ে দিয়েছেন দর্শনের ক্ষেত্রে। ভগবান যখন শ্রীকৃষ্ণে বললেন, বাবাকে বললেন, বাবা তোমরা কেন ইন্দ্রকে পুজো করো? দুটি দর্শন, এক দেবতার অহংকারকে চূর্ণ করবেন, আর দুই জগতের মানুষকে দেখাবেন। বললেন তোমরা গিরি গোবর্ধনকে পুজো করো, কারণ আগের দিন বলেছিলাম চারদিকে চারটি নাথ আছে, আর ভিতরে কি আছে? শ্রীনাথ। এই পঞ্চনাথ, কিন্তু এই পঞ্চনাথ গিরি গোবর্ধন, কারণ বৃন্দাবন ছেড়ে কখনো ভগবান অনাদি আদি গোবিন্দ কিন্তু কখনো যাননি, তিনি সদা সেখানে প্রকট রূপে রয়েছেন। এই যে গিরি গোবর্ধনের পূজা করতে বললেন, তখন প্রচন্ড বরিশন হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ইন্দ্র তখন সর্বোচ্চ প্রয়োগ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও তোমরা গোবর্ধন পর্বতের কাছে যাও। ভগবান শ্রীকৃষ্ণ কেড়ে আঙুলের উপরে 7 দিন ধরে রাখলেন, আর উনি বাঁশি বাজাচ্ছেন। বাঁশির মধ্য দিয়ে আর যখন পাচ্ছে না, বাঁশির মধ্য দিয়ে পবনের বল, অগ্নির বল, ইন্দ্রের বল সব যখন হরণ করেছেন, দেবরাজ ইন্দ্র সে প্রণিপাত করে বলছে, আমি বুঝতে পারিনি অখিলেশ্বর, তুমি অখিল আত্মার আত্মা, তুমি বিশ্বেশ্বর, তুমি বিভু, তুমি সনাতন পুরুষ, তোমার আদি অন্ত কিছু নেই, সূক্ষ্ম শরীরে উপনীত হয়েছেন। সমর্পণ করছে, ভগবান দর্শনে দেখিয়ে গেলেন, হে জীবগণ, আমি যেমন 7 দিন ধরে রেখেছিলাম, জগতের সকলকে আশ্রয় দিয়েছিলাম, তোমারও এরকম 7 দিনই সমস্যা আসবে, যতদিন জীবাত্মা রূপে দেহের মধ্যে থাকবে। 7 দিনই সমস্যা আসবে। যেদিন তোমার ভিতরে আত্মা থাকবে না, আত্মতত্ত্ব থাকবে না, সেদিন আর কোনো সমস্যা থাকবে না। ভগবানকে কেন 56 প্রকার ভোগ দেওয়া হয়, তারও একটা তাত্ত্বিক দর্শন। ভগবান অনাদি আদি গোবিন্দ 7 দিন না খেয়েছিলেন, তাহলে আমাদের 3 ঘন্টা অন্তর অন্তর একটি প্রহর, তা 3 ঘন্টা অন্তর অন্তর একটি প্রহর হলে 8টি প্রহর, 27টা 56, তাই ভগবানকে 56 প্রকার ভোগই দেওয়া হয়। প্রত্যেকটির সাথে ভগবানের একটি জীবন দর্শন আমাদের রয়েছে। ওই জীবন দর্শনটা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা পারমার্থিক চেতনায় যেতে পারবো। ভাগবতের 3 স্কন্ধে আরেকটি ভগবানের অপ্রাকৃত লীলা দর্শন পাই, এবং যেটি ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি গ্রন্থ আদি লিখেছেন শাস্ত্র পণ্ডিতরা, এত সুন্দর রস দিয়ে লিখেছেন। বাসুদেব কৃষ্ণ নন্দালয়ে, ওনার বয়স যখন 4 বছর, এই 4 বছরে, তখন মতান্তরে 3.5 থেকে 4, ভগবান শ্রীকৃষ্ণ অনেকরে, মানে পিতা অনেকরে দায়িত্ব দিয়েছেন, সকলে দায়িত্ব পালন করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ আদু আদু কণ্ঠে পালক পিতার কাছে গিয়ে বললেন, বাবা আমাকে কিছু কাজ দাও। তখন বললেন, কানহা তুই কি করবি, তুই তো ছোট্ট বালক, কিন্তু জগতের মানুষকে তো লীলা করতে হবে, দেখাতে হবে, নীতি নৈতিকতা আদর্শ শিখাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, কানহা আমার গোশালায় 2টি খড়ম আছে, ওই খড়ম 2টি নিয়ে আয়। ভগবান 1 পা 2 পা আদু আদু করে গিয়ে খড়ম 2টিকে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কি করলেন, আস্তে আস্তে করে মস্তকে ধারণ করলেন। গোচনা গোবর গা দিয়ে প্রবাহিত হলো, দেবতারা উপর থেকে পুষ্প বৃষ্টি পরিশোধন করলেন।
পালক পিতার প্রতি শ্রদ্ধা ভগবান দেখিয়ে গেলেন। শাস্ত্রে বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তব পিতরি বিধিমা পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার প্রতি শ্রদ্ধা, পালক পিতার প্রতি শ্রদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন দর্শনের ক্ষেত্রে দেখিয়ে গেছেন। আমাদের একটা ব্যাড প্র্যাকটিস একটা দেখি, আমরা সনাতনীরা বিশেষ করে পশ্চিম বাংলার অপসংস্কৃতি তো প্রতিবাদও করে না, কি দুঃখজনক। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করেছিলেন তখন মতান্তরে ভগবানের এই গিরি গোবর্ধনের আগেই ভগবানের বয়সটা তখন 7 হয়নি। এই জড়জগতে যমুনার জলে যখন স্নান করছে সেই সকল ব্রজাঙ্গনা নারী, তাদের বয়স মতান্তরে কত ছিল ভাগবতে? 6.5, 7 হয়নি। কিন্তু যখন সিনেমার পর্দা দেখায় কৃষ্ণের বয়স 23 আর তাদের যুবতী নারীদের সব দেখানো 22। তাই অন্যরা মনে করে তোমাদের কৃষ্ণ তো এমন ছিল না, তারা যমুনার জলে বস্ত্রহীন ছিল। ওই সকল বাচ্চাদের উপলক্ষ করে দেখাচ্ছে কখনো স্নান করলে বস্ত্র ছেড়ে তোমরা করবে না অল্প বয়সে, কারণ একটা 7 বছরই বালকের কখনো যৌবন প্রাপ্ত হয় না। এটি তো নিষ্কাম প্রেমের একটি দর্শন। তাদেরকে উদ্দেশ্য করিয়ে ভগবান লীলাটা দেখিয়ে গিয়েছিলেন, অনুনয় বিনয় করলেন। তাহলে কৃষ্ণের জীবন দর্শনের ক্ষেত্রে ভগবান সেটিও কিন্তু দেখালেন যে এইভাবে কখনো স্নান করা যাবে না, তোমাদের অবশ্যই শালীনতা থাকতে হবে। এবং তারা অঙ্গীকার করেছিলেন আমরা আর কখনো বিবস্ত্র অবস্থায় স্নান করব না। কেন? কারণ যখন স্নান করে তখন গঙ্গার ধারা, গঙ্গা দেবী এই দেহকে দেখেন, সবকিছুকে দেখেন। গঙ্গার ধারা প্রথমে আগে পায়ে দিতে হয়, তারপর ঊর্ধ্বে, তারপর নাভি, মস্তকে, কিন্তু তারপর। এই জন্য দেখবেন যখন স্নান করতে চাই পায়ে হেঁটে, প্রথমে মস্তকে না, ব্রহ্মরন্ধে না, আগে পা থেকে। পা গঙ্গা, বিষ্ণুর চরণ থেকে গঙ্গার সৃষ্টি, এইভাবে ধারাটা করতে হয়। তবে ভগবান এই নীতি নৈতিকতার শিক্ষাও কিন্তু ভগবান আমাদেরকে দেখালেন। ভগবানের জীবন দর্শনের ক্ষেত্রে 12 বছর, কারণ অনেকগুলো লীলার মধ্যে অনেক কিছু বলতে পারবো না, 2-1টি যেগুলো অত্যন্ত তাত্ত্বিক দর্শন সেগুলো কিন্তু উন্মোচন করছি। ভগবান যেদিন কংসকে নিধন করলেন, চাণুর সকলেই নিধন হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের 12 বছর বয়স। এই ভগবান শ্রীকৃষ্ণ মা দেবকী একটি কথা জিজ্ঞেস করেছিলেন, আমি জানি তুমি স্বয়ং আদি নারায়ণ, তোমার কাছে একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? যে তুমি স্বয়ং আসতেও আমাকে কেন 12 বছর আজকে কারাগারে থাকতে হলো? ভগবান শ্রীকৃষ্ণকে যখন এই প্রশ্নটা করেছিলেন তখন মা দেবকী চরণ কমল ধরে ভগবান প্রণিপাত করে বলেছিলেন, ওগো মা, তুমি আমাকে, মানে উনি কোনো প্রশ্নের অ্যান্সার দেননি, ওনার চোখের জল দ্বারা মায়ের চরণকে উনি ধৌত করেছিলেন। মায়ের প্রতি শ্রদ্ধা, বাবার প্রতি শ্রদ্ধা, জগতের প্রতি কল্যাণ, সেটি ভগবানের জীবন দর্শন যদি আমরা স্টাডি না করি এটা আমরা বুঝতে পারবো না। উনি গুরুকুলের লীলাটা দেখেন কি করেছেন। ভগবান যখন মধ্য বয়সে গেছেন, কয়েকটি তাৎপর্যের লীলা বলে আমরা ভক্তি যোগে যাব আজকে। ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ এবার দ্বিতীয় লীলায় চলে গেলেন। অনেক তার গুরুত্বপূর্ণ এখানে, বাবা পাহাড় দেবে না বাবা, কনসেন্ট্রেশন ব্যাহত হচ্ছে। ভগবান অনাদির আদি গোবিন্দের জীবন দর্শনের অপ্রাকৃত লীলার মধ্যে অনেকগুলো দর্শন রয়েছে যেটি কল্পনাও করা যাবে না। তিনি একাধারে ভগবান বাল্য লীলায় উনি যে দর্শন দিয়েছেন, যখন মথুরা লীলা করলেন, এরপরে ভগবান যখন দ্বারকা লীলা করলেন, সেই লীলাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দ্বারকায় লীলা করেছিলেন, দ্বারকার যখন সম্রাট ছিলেন, অধিপতি ছিলেন, ওই লীলা কিন্তু 100 বছরের লীলা। ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা পাই উনি ওনার জীবন দর্শনে 1000-এর মতো মঠ মন্দির তৈরি করেছিলেন। আর্যাবর্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রথে করে গিয়েছেন।
ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন একদম মধ্য বয়সে, যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স মতান্তরে 71-72, ঠিক ওই মুহূর্তেই কিন্তু ব্রহ্মতত্ত্বের জ্ঞান মহাভারতের অন্তর্গত ভীষ্ম পর্বে গীতার ব্রহ্মতত্ত্বের জ্ঞান দান করেছিলেন। তাহলে তার লীলাটা কিন্তু পরের দিকে হয়ে গেল অনেক বেশি। এই জন্য আমাদের বৃন্দাবন লীলার সাথে সাথে দ্বারকা লীলা এবং মথুরা লীলা এটিও আমাদেরকে জানতে হবে এবং প্রবচন করতে হবে। আমরা যদি সনাতনীরা ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যেটা দরকার, ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র কিন্তু বৃন্দাবনের বাঁশি বাজাননি, ভগবান শ্রীকৃষ্ণের মতো যে পরিমাণ অসুর সংহার হয়েছে কোন অবতার এত অসুর সংহার করেননি, আমরা ভুলে গেছি। ভগবান শ্রীকৃষ্ণের মতো হুঙ্কার ওই আর্যাবর্তে আর কেউ দেননি, তার মতো কূটনীতি আর মতো কেউ না। এমনকি শকুনি পর্যন্ত তাকে ভয় পেতেন, বলতেন আমি আর কত বড় কূটনীতিক কুটিল, আমার চেয়ে বড় কুটিল হচ্ছে কৃষ্ণ। মানে কূটনীতি যদি শিখতে হয় কৃষ্ণের জীবনী পড়তে হবে। যুধিষ্ঠির মহারাজকে বলছেন, মহারাজ আপনি যদি চক্রবর্তী সম্রাট হতে চান তাহলে আপনাকে রাজসূহ যজ্ঞ করতে হবে, সকল রাজত্বকে এক করে ফেলেন। তার মানে পররাষ্ট্রনীতি শিখে গেছেন উনি। অক্ষয়িনী সেনা কেমন করে সাজাতে হয়, কোনটার পর কোনটা বিপক্ষ যুদ্ধ করছে, আমি এই পক্ষে যুদ্ধ করছি। ভগবান সেই রণকৌশল শিখিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই সনাতন ধর্মের যদি কেউ আদর্শ হয় অনাদিরাদি গোবিন্দ। কৃষ্ণ নাম করতে গেলে কৃষ্ণের চরিত্রকে ধারণ করতে হবে, কৃষ্ণের চরিত্রকে পড়তে হবে, তাহলে কৃষ্ণকে বোঝা যাবে কৃষ্ণকে। রাধে রাধে। ভগবান অনাদিরাদি গোবিন্দ দেখেন তার নীতি নৈতিকতা আদর্শের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার কি বিনম্রতা শ্রদ্ধা আছে। উনি যখন যজ্ঞ করছেন, এই যজ্ঞ ভূমিতে সকলেই দায়িত্ব নিয়েছে, কি শ্রদ্ধা, ভগবানের নিষ্ঠা। যুধিষ্ঠির মহারাজকে বললেন, দাদা তোমার কাছে একটি আজ্ঞা। ধর্মরাজ তার চেয়ে বয়সে বড়, কি আজ্ঞা? বাসুদেব বলছে, আজকে এখানে যারা সেবা গ্রহণ করবে, যত ব্রাহ্মণ আচার্য এখানে যারা আছে, যারা বৈষ্ণব যারা আছে ব্রাহ্মণ, সকলের এটো পাতা আমি তুলব এবং সকলের চরণ ধৌত আমি করব। অনাদিরাদি গোবিন্দ বলছেন। তাহলে গোবিন্দ কেন বললেন? যজ্ঞাত আচারিত শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সযৎ প্রণামাং কুরুতে লোক ততনুবর্ততে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামানবগণ, অবতারগণ, আদর্শ পুরুষগণ যাহা প্রমাণ বলে রেখে যায়, পরবর্তী প্রজন্ম তাহাই গ্রহণ করে, তাহা ধর্ম বলে মেনে নেয়। মহাপ্রভু কি বললেন? নিজে আচারী ধর্ম অপরে শিখায়, আচরণ শিক্ষা দিয়ে গেছেন, তার করার দরকার ছিল না। ভগবান অনাদিরাদি গোবিন্দের যুদ্ধের রণাঙ্গনে দেখেন মহাশিক্ষা দিলেন। যুদ্ধের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করিয়া ভগবান যে জ্ঞান দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের সনাতন ধর্মের জন্য আমি মনে করি মাইল ফলক। এটি যদি না আসতো আমাদের সনাতন হয়তো উজ্জীবিত হতো না। ঠিক আজকে গীতাকে ধারণ করে, সেই ব্রহ্মতত্ত্বের জ্ঞানকে ধারণ করে আদি গুরু শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন। এই গীতার জ্ঞানকে ধারণ করে স্বামী বিবেকানন্দ বিশ্ব মানচিত্রে গিয়ে এই সনাতন ধর্মের বার্তা দিয়েছিলেন। এই গীতাকে আশ্রয় করে প্রভুপাদ সমগ্র বিশ্বের মানুষকে এক করলেন। এই জন্য এই গীতাটা আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটি ব্যক্তির অধ্যয়ন অধ্যাপন করা উচিত। দেখেন গীতার মধ্যে দুই একটি অধ্যায় এবার একটু প্রবচন করি। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভগবান যখন এই গীতার জ্ঞান দিচ্ছেন, অর্জুন কি বলছেন? হে বাসুদেব কৃষ্ণ, উভয় সৈন্যের মাঝখানে রথকে স্থাপন করুন, আমি সকলকে দেখতে চাই। তখন বলছেন, তোমার চর্মচক্ষু দ্বারা তুমি দেখতে সক্ষম নও, সেটি তো বলেছিলেন পরে। তা ভগবান বললেন,
বুঝতে পেরেছেন অর্জুন কনফিউজড। বললেন ঠিক আছে তুমি দেখো। এবার ভগবান তাকে টেস্ট করছেন। এই তোমার পিতামহ ভীষ্ম, যে তোমার কোলে পিটি করে মানুষ করেছিল, ও যদি না থাকতেন উনি, তুমি এই যুদ্ধে কিন্তু জয়লাভ করতে পারতে না। এরপরে বললেন এই তোমার কুলের আচার্য কৃপাচার্য, এই তোমার মামা শাল্য, এই তোমার ভ্রাতা ভ্রাতুষ্পুত্রগণ, সকলেই তোমার বিপক্ষে, কি করবে বলো তুমি? অর্জুনকে কিন্তু কনফিউজ করছে, দেখছে তার বিশ্বাস আছে কিনা। অর্জুন গান্ডীব ছেড়ে দিয়ে বললেন প্রভু আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। ভগবান বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন, একবারও কিন্তু ভগবান বলেননি এটি করো। সনাতন ধর্মের দর্শন কিন্তু কখনো বলে না তুমি এটি করো, উপস্থাপন করে। দেখবেন গীতার মধ্যে সব উপস্থাপন করেছেন ভগবান। তুমি নিজে সিদ্ধান্ত নাও, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। ভগবান অনাদির আদি গোবিন্দ যখন অর্জুনকে বললেন, তখন অর্জুনকে বলছেন হে অর্জুন, তুমি যদি যুদ্ধ না করো লোকে তোমাকে বলবে ভীরু কাপুরুষ, সকলেই তোমাকে সমালোচনা করবে। আর তুমি যদি যুদ্ধে জয়ী হও তাহলে তুমি রাজত্ব পারবে, এবং যুদ্ধে যদি নিহত হও তুমি স্বর্গ পাবে। তুমি প্রজ্ঞের মতো কথা বলছো কিন্তু আচরণ করছো মূর্খের মতো। হে কুন্তি, এটি তোমার স্বভাব অর্জন করে না। তখন অর্জুন কি বলেছিল, তুমি মিশ্র বাক্যের দ্বারা আমাকে বিবাহিত করছো, কখনো বলছো যুদ্ধ করো আর কখনো বলছো সিদ্ধান্ত নাও, আমি তো বুঝতে পারছি না কি আমি করব। তখন ভগবান বললেন এমন কোন সময় ছিল না যখন এই সকল রাজা নৃপতিরা ছিলেন না, ভবিষ্যতে এদের অস্তিত্ব কখনো নষ্ট হবে না। কারা? আত্মা। ভগবান একবারও কিন্তু বলেনি দেহ, বলেছিলেন সবাই অবিনাশী আত্মা। তুমি এবং আমি ছিলাম, তুমি এবং আমি ছিলাম। তোমার মনে নেই, আমার মনে আছে। কেন? অজোপি সনঅব্যয় আত্মা ভূতানামিস্তরোপি সনঃ প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভাব্যামি আত্মমায়া। আমি প্রকৃতিকে নিরাকৃত করিয়া, যেহেতু প্রকৃতির অধ্যক্ষ আমি, প্রকৃতি আমার দ্বারা পরিচালিত হয়, আমি প্রকৃতিকে নিরাকৃত করিয়া স্বেচ্ছায় দেহ বিশিষ্ট হই। জীবাত্মাগণ আসেন কর্মফল ভোগ করার জন্য, আর আমি আসি স্বেচ্ছায়। একজন জেলার, একজন জেল সুপার জেল কারাগারের মধ্যে নিয়ত যায় আসে, আবার ঘরে ঘুমায়, সব জায়গায় যেতে পারে। কিন্তু একজন কয়েদি যদি ওর ভিতরে বন্দী হয়ে যায়, তার ঘোষণা হয়ে যায় 6 মাসের জেল, 6 বছরের জেল। যতক্ষণ পর্যন্ত জেল সুপার তাকে পারমিশন না দেয়, সে ওখান থেকে বেরোতে পারে না। বলে আমি পরমাত্মা আসি স্বেচ্ছায়, আর জীবাত্মা আসে কর্মফল ভোগ করার জন্য। আমরা প্রত্যেকটি ব্যক্তি এসেছি কর্মফল ভোগ করার জন্য। ভগবান সেই দর্শনটা কিন্তু পরতে পরতে দিয়েছেন। ভগবান প্রথম যোগে বলছেন বিষাদ যোগ, দুঃখ, আমাদের দুঃখ কষ্ট, এই মুক্তির উপায় কি তুমি নিজেকে জানো। নো দাই সেলফ। সক্রেটিস যেটা বলেছে নো দাই সেলফ, গীতায় ভগবান সক্রেটিসের আরো 3000 পূর্বে বলেছেন অর্জুন তুমি জানো। সাংখ্য যেটি কঠোপনিষদ, যেটি ভাগবতের 4th স্কন্ধে, সেটি লেখা আছে ভরত প্রসঙ্গে, একই তত্ত্ব। সেটি আছে 11 স্কন্ধে ভাগবতের উদ্ধব গীতায়। উদ্ধবকে উপলক্ষ করিয়া বলিয়াছেন ভগবান সাংখ্য। এরপরে ভগবান বললেন কর্ম করো, কিন্তু কর্মের বিভাগ দিয়েছেন, একটি সাকাম একটি নিষ্কাম। সাকাম কর্ম করলে সাকাম ফল পাবে, আর নিষ্কাম কর্ম করলে তুমি সেই আমার জগতে যেতে পারবে, অর্থাৎ ভৌত জগতের মধ্যে থেকেও তুমি অনাসক্তি হয়ে কর্ম করতে পারবো, রাজা জনক যেভাবে করে গিয়েছিলেন। এইভাবে নিষ্কাম কর্মযোগী হিসেবে কর্ম করার ভগবান দিক নির্দেশনা দিয়েছেন। এরপরে জ্ঞানের কথা বলেছেন, এরপরে কর্ম সন্ন্যাস, এরপরে ভগবান বললেন অভ্যাস যোগ, মানে যোগস্থ হওয়ার জন্য। এরপর জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজবিদ গুহ্য যোগ, বিভূতি যোগ। 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন গিয়ে কেন এই প্রশ্নটা করছি, অর্জুন তার একান্ত পার্শ্বদ, যে অর্জুন এত সঙ্গ করেছে, 11 অধ্যায় 26তম শ্লোকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করছে বলো তুমি কি। ভগবান রেগে গিয়ে বললেন
চর্মচক্ষু দ্বারা তুমি আমার দেখতে সক্ষম নও কে আমি, দেখো আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধান্বলে জ্বলে উঠে বললেন, হে বিষ্ণু, তোমার দন্ত গহ্বরে বিশ্ব দ্রোণাচার্য কৃপাচার্য চূর্ণিত হচ্ছে, বেগবান মহাশব্দ আমি সহ্য করতে পারছি না, ভীত কম্পিত হয়েছে। আমি বুঝতে পেরেছি, হে প্রভু তুমি সৌম্যমূর্তি ধারণ করো, কারণ বিশ্বের সর্বদিকে তিনি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ুমণ্ডলের ভিতর সব দিকেই সেই হরি, বিশ্বময় তা। তাই বললেন, সর্বদিক থেকে তাকে প্রণাম করলেন। এরপরে বললেন, ভগবান চতুর্ভুজ নারায়ণ মূর্তি যখন ধারণ করলেন তখন অর্জুনের কম্পন বন্ধ হয় না। এরপরে দ্বিভুজ কৃষ্ণ মূর্তি যখন ধারণ করলেন, ভগবানকে প্রণাম করে বলছেন, আমি বুঝেছি তুমি কে, তুমি অখিলাত্মারাত্মা, তুমি বিশ্বেশ্বর, তুমি বিভু, তুমি সনাতন, তুমি আদি পুরুষ, তোমার আদি অন্ত মধ্য কিছুই নেই বলে ভগবানকে প্রণাম করে এইবার গান্ডীব তুলে ধরলেন। তাই অর্জুনকে চিনতেও যদি এত সময় লাগে, বিশ্বাস করতে যদি এত লাগে, আমরা ভাগবতে আসি না, গীতা পড়ি না, গুরু গায়ত্রী জপ করি না, জপমালায় জপ করি না, সাধু সঙ্গ করি না, কি করে আমরা সেই পরম তত্ত্ব পরমেশ্বরকে হৃদয় গুহায় যিনি আছেন জাগ্রত রূপে নিত্য আছেন বলেই আমি হাসছি, আমি কাঁদছি, আমি সবকিছু করছি, সেই নিত্য বস্তু থাকতে থাকতে নিত্যের সাথে যদি আমার সখ্যতা না হয়, তাহলে কি করে আমরা সেই পরম পদ প্রাপ্তি হবে আমাদের? অর্জুনের যদি এই সময় লাগে, তাহলে আমাদের কতদিন লাগতে পারে? তাহলে উচিত হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যেখানে হরিনাম সেখানেই বুঝবে সাধু মহাত্মারা আছেন, যেখানে কৃষ্ণ নাম সেখানে ইষ্ট আছেন, সেখানে রাধারানী আছেন, সেখানে দেবতা আছেন, সেখানে গঙ্গা আছেন, সেখানে হনুমানজি আছেন, সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তি সেখানে রয়েছে। ভগবানকে ভাব দিয়ে ডাকতে হবে। এই যুদ্ধের রণাঙ্গনে ভগবানের এই যে দর্শনের কথা বললাম, এটি কিন্তু অপ্রাকৃত দর্শন। যুদ্ধ যখন শেষ হয়েছে, দেখে প্রণাম করতে গিয়েছে, গান্ধারী মাতার সাথে দেখা করতে গিয়েছে। উনি জানতেন গান্ধারী মাতার সাথে দেখা করতে গিয়েছেন। এই গান্ধারী মাতা তখন অভিশাপ দিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আমি যদি সেই পরমেশ্বর ভগবান রূপে তোমাকে ডেকে থাকি, শিবের মাথায় জল দিয়ে থাকি নিত্য, আমি বলছি আমার সতীত্বর বলে তোমার চোখের সামনে তোমার যাদবকুল সব শেষ হয়ে যাবে। ভক্তের অভিশাপ ভগবান গ্রহণ করেন, কারণ ভগবান তো লীলা শেষ করতে হবে। ভগবান বললেন, মা আমি গ্রহণ করেছি, কিন্তু যেহেতু তোমার চোখ বাঁধা, তারপরেও তোমাকে একটা দিব্য দৃষ্টি দান করি। দেখো তুমি ভক্তের কি কৃপা ভগবানের জন্য। ভগবান কিন্তু নিজে পক্ষে নিয়েছেন, কারণ প্রকৃতিতে এসে প্রকৃতির সব লীলা খেলা করছেন। বললেন, তুমি খেলার ছলে নিষ্পাপ 100 প্রজাপতিকে যেভাবে তুমি তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করেছিলে, তুমি আমার ভক্ত হওয়ার জন্য তোমার 100 জনম কষ্ট না দিয়ে এক জনমে মা তোমাকে আমি উদ্ধার করিলাম। তখন গান্ধারী কেঁদেছিলেন। ভগবানের সায়ান্নে এসে লীলা শেষ করতে হবে। উদ্ধবকে আবার সেই ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিচ্ছেন। 11 অধ্যায় দেখবেন ভাগবতে লেখা আছে। আর উদ্ধব গীতা যার কাছে থাকে, দেখবেন উদ্ধব গীতার মধ্যে ব্রহ্মতত্ত্বে একেবারে সব জ্ঞান দিয়েছেন ভগবান। উদ্ধবকে বলেন, উদ্ধব তুমি চলে যাও, কাল আসন্ন, কাল আসন্ন। উদ্ধব কি বললেন, প্রভু কেন? কারণ তার লীলা শেষ করতে হবে। উদ্ধব চলে গেছেন। এরপরে আপনারা জানেন যেভাবে জগন্নাথ আসলেন, জরা জরা নামে ব্যাগ দেখলেন ভগবানের জ্যোতির্ময় রূপে, যেটা আমাদের পায়ের আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠিক ওখানে জলজল করছে, ওটাকে হরিণ মনে করে জরা ব্যাগ তীরবিদ্ধ করলেন। এই যে তীরবিদ্ধ করলেন ভগবান, এর মধ্যে নিজেরা নিজেরা মারামারি করে সব তো মরে গেলেন। ভগবানের এবার
দাহ্য সংস্কার যখন হয়েছিল সব পুড়ে গিয়েছিল, সেটাও আপনারা জানেন, কিন্তু অবশিষ্ট কিছু অংশ ছিল, সেটা হচ্ছে নাভি কমল আর ব্রহ্মতত্ত্ব, এটি কখনো পড়েনি, ওটাকেই দেওয়া হয়েছিল, আর ওটা থেকেই কিন্তু জগন্নাথ। তাই জগন্নাথ রূপে যে ভগবান শ্রীকৃষ্ণ যেটি ছিলেন নিত্য জগন্নাথ রূপে, সেই পুরী ধামে কিন্তু আছে। তার অনুকরণে আমাদের এই সমগ্র বিশ্বে সেই জগন্নাথের রথযাত্রা হয়। এটি কিন্তু অন্য কিছু না, যাত্রা। ভগবান বলছেন, আমি যেমন নিত্য লীলায় আছি, আমি যাত্রা করছি উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর। একটি দোল যাত্রা হয় আর একটি রথযাত্রা হয়, দুটি ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করিয়া। দোল যাত্রা এবং রথযাত্রা সেই ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করিয়া, উত্তর থেকে দক্ষিণ আর দক্ষিণ থেকে উত্তর। সেই উত্তরায়ণের শেষ দিনটা কাল পরশুর মধ্যে চলে যাবে, দেবতারা দরজা বন্ধ করে দিবেন, আর রাখবে না। তাই বলছি, যতটুকু পারো তোমরা আমার নাম করো, আমার কীর্তন করো, মন দ্বারা আস্বাদন করো, তোমরা স্মরণ করো, তোমরা সেবা করো, তোমরা পূজা করো, তোমরা কীর্তন করো, তাহলেই হয়তো পারমার্থিক চেতনায় তুমি উন্নীত হতে পারবে। কারণ আজকের রাতটা যদি আমার শেষ হয়ে যায়, আজকের এই সময় শুনতে শুনতে যদি মৃত্যু হয়, হতে তো পারে। কারণ পৃথিবীর কত মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, আর পৃথিবীতে কত মানুষ পৃথিবীতে আসছে। তাই আমাদের নিত্য অন্তত হরিনাম শোনা উচিত, শুনলেই আমাদের পারমার্থিক চেতনায় আমরা উন্নীত হতে পারবো।